রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউবয় ছিলেন? যদি না হয়ে থাকেন তাহলে আজহারি সাহেব কেন বলল কাউবয়? ইংলিশ জানলে তো সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে যেটা হাদিসে আছে, কানা রাই আল গানাম, ইয়ারা আল গানাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াতেন। ঠিক আছে, এখন বকরি চড়াতেন এর বাংলা কি? আমাদের দেশের ভাষায় বললে রাখাল না? এটা কি বলা যাবে? এটা কি ভালো কথা? মানে ঘটনা সত্য, কিন্তু এটা বলা কি ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন যখন উনি নবী ছিলেন না। এটা বললে ফের একজন সিন্নিখোর মুলবি আছে, ওরা আবার বলে যার ইমান নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন? আদমকে সৃষ্টি করেনি, তার আগে থেকে নবী। ওরা এরকম বলে না? পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি? আদম সৃষ্টি হয় নাই তো নবী হলো কেমনে? বেটা এ কথা লিখতে বলতে পারো যে 7 আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সব লিপিবদ্ধ করা হয়েছে। ভাই স্যার আমি তো বললাম মাহফিলের শুরুতেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবে এটা লেখা হয়ে গেছে, কিন্তু নবীর দায়িত্ব এখনো পান নাই। বুঝেছেন কথা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি চড়িয়েছেন তখন দায়িত্ব প্রাপ্ত হয় নাই, তখন তাকে কেউ নবী বলেননি। এবং আমাদের কাছে নবী উনি ছিলেন না, মানে জনগণের মানুষের কাছে নবী হলেন কখন? যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো তখন তিনি নবী হলেন। আর তারপরে উনি কাউরি চাকরি করে নাই, কাউরি বকরি চড়ায় নাই, কোনো কিছু করে নাই, তখন তার সম্মান বেড়ে গেছে। বুঝেছেন? আমি গরু চড়িয়েছি, মুষ চড়াইছি, ভেড়ি বকরি চড়িয়েছি। এখন আমার ছেলে মেয়ে যদি বলে বলে আমার বাপ রাখাল ছিল, মানাইবে? হ্যাঁ বলতে পারে, আমার আব্বা কষ্ট করেছেন, এই করেছেন। কি করেছেন? গরু চড়াইছেন, বকরি চড়াইছেন, মুষ চড়াইছেন, ধান লাগাইছেন, হাল বেয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে গিয়ে এগুলো বলতে পারবে, কিন্তু রাখাল এসব ভাষা ব্যবহার করা ঠিক না। এখন ইংলিশ জানার কারণে কাউবয় বলেছে। কাউবয়, কাউ মানে গাভী, আর বয় মানে বলেন না কেন? বয় মানে কি? বালক বা বাচ্চা, তাই তো? তাহলে গাভী বাচ্চা এর অর্থ দাঁড়ায় কি? গাভী বাচ্চা। বেশি ইংলিশ পারলে যা হয়, কোরআন সুন্নাহর অনুবাদ ইংলিশ দিয়ে করলে হয় না। এই জাতি বুঝে না বলে বাপরে বাপ, যেমন আরবি তেমন ইংলিশ, তেমন উর্দু তেমন ফার্সি, না? এই যে ভুল করে ফেলছে। সুতরাং এসব ভাষাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ, এগুলো বলা ঠিক না। উনি অনুবাদ করেছেন, রাইয়াল গানামের অনুবাদ করেছেন, কিন্তু এটা অনুবাদ না, এটা ভুল অনুবাদ। এভাবে বলা ঠিক না। আল্লাহ তাআলা যে বুঝার তৌফিক দান করেন।